একদম অল্প সময়ের মধ্যে কোনো ডেজার্ট আইটেম বানাতে চাইলে ময়দা আর বেসন দিয়ে এই আইটেমটি বানিয়ে নিতে পারেন। এটা খেতে ভীষণ মজাদার হয় আর অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারছেন বেসন, ময়দা আর দুধ থাকলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ডেজার্ট আইটেমটি বানানোর জন্য আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। সেটার মধ্যে দিয়ে দিলাম ১ কাপ মতো ময়দা। ময়দাটা নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নিতে হবে। এই তো আমি খুব সুন্দর মতো করে চেলে নিয়েছি। এবার সমপরিমাণ দিয়ে দিলাম বেসন। মানে ১ কাপ ময়দা আর ১ কাপ বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার আগেও কিন্তু খুব ভালো মতো চেলে নিতে হবে। না হলে কিন্তু ডেজার্টটা স্মুথ হবে না আর খেতেও অতটা ভালো লাগবে না। একদম অল্প পরিমাণে মানে 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। ময়দা আর বেসনের সঙ্গে লবণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার অল্প, অল্প দুধ দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। এরকম করে কিন্তু রেডি করে নিতে হবে। একসঙ্গে সবটুকু দুধ দিয়ে দেবেন না। আমার ওই ১ থেকে ১ কাপের একটু বেশি মানে ১.৫ কাপ মতো দুধ লেগেছিল। তো অল্প, অল্প দুধ দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে রেডি করে নেব। এটা রুম টেম্পারেচারে থাকা দুধ। একদম সুন্দর মতো করে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে। তবে খুব বেশি যে ফেটিয়ে নিতে হবে সেটা না। তবে খুব ভালো মতো করে আপনারা এটা ব্যাটারটা রেডি করে নেবেন। একদমই যেন দলা পেকে না যায়। আর খুব বেশি যদি ফেটিয়ে নেন তাহলে কিন্তু খাবারটি অতটাও ভালো হবে না, ফেটে, ফেটে যাবে। তো একটু কম ফেটিয়ে নিয়ে এতে এরকম এরকম করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। দেখুন খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এরকম ঘনত্বটাই রেখে আপনাদেরকে মানে রেখে দিতে হবে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সঙ্গে, সঙ্গে আপনারা রেডি করে নিতে পারবেন। তো এবার গরম তেলের মধ্যে এইরকম একটা ছাঁকনি নিয়ে ছাঁকনিতে মানে ব্যাটারটা দিয়ে আমরা যেরকম বুঁদিয়া ভাজি সেরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। এবার ছাঁকনিটা চারিদিকে হাতটা এইভাবে ঘুরিয়ে নেবেন। এক জায়গায় রেখে দিলে দলা পেকে যাবে। তো আস্তে, আস্তে এরকম করে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু ফোঁটা, ফোঁটা সব সাইডে পড়বে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। তেলটাকে কিন্তু তার আগে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। এটা ১ মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। একদম লাল, লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। দেওয়ার ১ মিনিট ১ থেকে ১.৫ মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। মানে একটু সাদা, সাদা করে ভেজে নেবেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। আমরা বুঁদিয়া কি করি? একটু কড়া করে ভেজে নিই, তবে সেরকম করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো এক, এক করে সমস্ত গুলোই কিন্তু মানে সমস্তই ছোট এই ডেজার্ট আইটেমটি মানে বুঁদিয়াগুলো ভেজে নেব। তবে একবার হলেও কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আর অল্প সময়ের মধ্যে বানানোও হয়ে যায়। তো সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। এর থেকে বেশি তেল নিয়ে কিংবা বড় জাগাতেও আপনারা ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইরকম করে সাদা, সাদা করে কিন্তু ভেজে নেবেন। আমার ওইদিকে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দুধের মালাইটাকে রেডি করে নেব। একটা পাত্রে নিয়ে নিলাম ১ কিলো মতো দুধ। দুধের মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দুধটাকে ২ থেকে ৩ টে মতো বলক তুলে নিতে হবে। খুব যে ঘন করে নিতে হবে সেটা না। আমি ওই ২ থেকে ৩ টে মতো বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দেব ১/২ কাপ মতো চিনি। ওই ১/৪ কাপ মতো চিনি দিলে কিন্তু মিষ্টিটা হয়ে যায়। ১/৪ কাপ মতো চিনি দিয়েছিলাম। এবার চিনি দিয়েও কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো জাল দিয়ে দিতে হবে। আর একটা তেজপাতা দিয়েছিলাম। তেজপাতা দিলেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরকম করে টক বগিয়ে ফুটে নেব। তবে খুব বেশি সময় নিয়ে ফোটানোর প্রয়োজন নেই। ওই তো ২-৩ টে বলক আসবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার গরম দুধের মধ্যেই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। মানে বেসনের যেগুলো রেডি করে রাখলাম সেটাই দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে যেয়ে দেবেন না। আমি তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার সঙ্গে, সঙ্গে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কিংবা রাত্রে বানিয়ে আপনারা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। সেটাও কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো খুব ভালো মতো করে কিন্তু আমি মিশিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে ২ থেকে ৩ ঘন্টা মানে ভেজাতে দিয়ে দিব। ২ থেকে ৩ ঘন্টা ভেজালে কিন্তু ভেতরে স্যুপ করে নেয় ভালো মতো। আর যতটা দুধ দেখছেন ততটা কিন্তু একদমই থাকবে না, একদম টেনে নিবে। দেখুন একদম কিন্তু টেনে নিয়েছিল। আমি কিন্তু ওভারনাইট রেখেছিলাম আর একটা ক্রিমি, ক্রিমি ভাব থাকবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আপনারা কিন্তু একবার হলেও এভাবে বানিয়ে নিতে পারেন।